নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো কচুর শাক। এই ছোলা নারকোল দিয়ে কচুর শাক আমরা ছোটবেলা থেকে সবাই খেয়ে এসেছি, বারবার আমাদের বাড়িতে হয়েছে, সবাই খেয়েছি। এইটা আমাদের খুব প্রিয় একটা খাবার। আজকে আমিও বানাচ্ছি, তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তবে শুরু করা যাক রান্নাটা। আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়াইটা গরম হচ্ছে, হোক। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আমার তেল গরম হয়ে গেছে, আমি ফোড়নটা দিয়ে দিলাম, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার আমি নারকেল কোড়া দিয়ে দিলাম। আমি হাফখালি নারকেল কুড়িয়ে দিয়েছি। আমি কচুর শাকটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। কচুর শাক আর ছোলাটা আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, একসাথে সেদ্ধ করে জল ফেলে দিয়েছি কেটে। আমি নারকেলটা ভাজা ভাজা করে নেব। ইলিশ মাছ দিয়ে কচুর শাক তো সবারই প্রিয়, কিন্তু নারকেল ছোলা দিয়েও খুবই খেতে সুস্বাদু হয়। আমার তো ছোটবেলা থেকে এটা খুব প্রিয় খাবার, নারকেল ছোলা দিয়ে কচুর শাক। আমি অল্প তেলে রান্নাটা করছি, কিন্তু আপনারা একটু বেশি তেলে রান্নাটা করতেই পারেন। আমি অল্প তেলে করছি বলে আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। এবার নারকেলটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি কচুর শাক সেদ্ধটা দিয়ে দেবো। আমি কচুর শাকটা একবারে ছোলা দিয়েই সেদ্ধ করেছিলাম। একটু হলুদ দিলাম। আমি নুনটা এখন দিচ্ছি না, আমি সেদ্ধর সময় একটুখানি নুনটা বেশি পরিমাণেই দিয়েছি, তাই জন্য আমার এখন নুনটা দিতে লাগবে না। পরে যদি প্রয়োজন হয় দেব। আসলে আমরা নুনটা একটু কম খাই তো, তাই জন্য। আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি 1 চামচি চিনি দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। আমি 1 চামচি দিলাম। এবার আমি এই মশলাটা দেব। এই মশলাটা হচ্ছে আপনাদের সমপরিমাণে ধনে, জিরে আর মৌরি একই পরিমাণে আমি ভেজে গুঁড়ো করে রেখেছি। আমি এই মশলাটা সবসময় গুঁড়ো করে রাখি, কোপ্তা, কচুরি এগুলোতে লাগে। কোপ্তাতে শুধু দিলে এর সাথে একটু এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটুখানি জয়িত্রী দিয়ে ভেজে গুঁড়ো করে মিশিয়ে দিলেই হয়ে যাবে। আর কচুরিতে তো এই মশলাটা লাগে। আমি এই মশলাটা প্রচুর পরিমাণে করে রাখি বাড়িতে। আমার অনেক রান্নাই আমি দিই, নিরামিষ রান্নায় ভালো লাগে। মৌরি গন্ধ আর ধনে জিরে একসাথে ভেজে খুব ভালো লাগে। এই মশলাটা দেওয়াতে ফ্লেভারটাই চেঞ্জ হয়ে গেল রান্নার। আর অন্য কোনো যদি কোপ্তা বা কিছুতে দেন, তখন আপনার এটার মধ্যে একটু এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটু জয়িত্রী ভেজে গুঁড়ো করে রাখবেন। আমার সব করা থাকে এরকম গুঁড়ো। আপনি ভেজের দিনেও একটু যদি আলুর পরোটা বানান বা আলুর টিক্কা বানান, এই মশলাটা খুব ভাল লাগে। ফ্লেভারটা দিলে মশলাটা দিয়ে করবেন, দারুণ লাগে। একটু শুকনো লঙ্কাও ভেজে গুঁড়ো করে দিতে পারেন এর সাথে। আজকে কচুর শাক কেটে হাতের অবস্থা খারাপ হয়ে গেছে। লেবু দিলাম, তাও উঠছে না। আজকে আমার কচুর শাক কাটতে গিয়ে ভালোই হাত চুলকেছে, তাই একটা ছোট্ট পাতিলেবুর রস দিয়ে দিলাম। রিস্ক নিলাম না বাবা। আর আমার কচুর শাক রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা, আমার কচুর শাক রেডি। এটা একদম গরম ভাতের সাথে দারুণ লাগবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা একটু লাইক, শেয়ার, একটু কমেন্ট করে একটু ফলো করে দেবেন চ্যানেলটাকে। আর যারা ইউটিউব থেকে দেখছেন, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ তাহলে আসি, আবার পরবর্তী আরেকটা ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে। টাটা।